প্রস্তুতিতে লাল হলুদ, প্রস্তুতিতে কুয়েতের আল আরবি। সাংবাদিক সম্মেলনে লাল হলুদ কোচ ও ফুটবলার, সাংবাদিকদের মুখোমুখি আল আরবি কোচ ও ফুটবলার। জিতল কালীঘাট এমএস। রাত পোহালেই আন্তর্জাতিক ম্যাচ প্রত্যক্ষ করবে যুব ভারতী। লাল হলুদের মুখোমুখি কুয়েতের আল আরবি এফসি। মর্যাদার এই ম্যাচের সমস্ত খবর নিয়ে আমি শাইনি শুরু করব আজকের পর্ব। গতবার আইএসএল এর চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল তাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে নামতে চলেছে আগামীকাল। প্রতিপক্ষ কুয়েতের আল আরবি এফসি। ঘরের মাঠে নামার আগে শেষ প্রস্তুতিতে ব্যস্ত লাল হলুদের ফুটবলাররা। দেখুন সেই ছবি। প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি কুয়েতের আল আরবি। ম্যাচের 24 ঘন্টা আগে সাংবাদিকদের কি জানালেন লাল হলুদ কোচ হাবাস, কি বা বলছেন ফুটবলার রশিদ, শুনবো। Think through about the opponent because especially we had information from the last season, last opponent, change the coach. I don't know what is the modern play to the new coach, but for that we have to thinking about our possibilities, in our performance, in our tactical, and after that thinking about the opponent. Yeah, of course, it's going to be a good game to play. Nice challenge to be in right now. So we just look forward to tomorrow's game, of course. Until then, we're preparing mentally, physically for the game. Just see how the outcome goes. অ্যাওয়ে ম্যাচ
প্রতিপক্ষের ডেরায় বসে আগামীকালের ম্যাচ নিয়ে তাদের ভাবনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি আল আরবি দলের কোচ ও ফুটবলাররা। I think that is very important for us. We want to play AFC2 group stage, of course. It is for us, for the club, for the players, our supporters also. And I think tomorrow is a big opportunity for us. But, you know, we must earn it on the field. It's very simple. You can say anything here, but tomorrow the players decide who's better and who perform better. So that's all here, and of course the team has to Sorry. of course, you know, it's start. Expensive compared to margin compared to game. You know how to play, we have to start. We are prepared for few weeks of the game because we know how to do that. Coach, players, inside. For outside, we prepare ourselves business work, but of course, it was not going to be an easy game because we are ready for the times. Exactly. আজ ব্যারাকপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের খেলায় কালীঘাট এমএস 1-0 গোলে হারায় ক্যালকাটা কাস্টমস ক্লাবকে। জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সাকিরুল আলী। গোল প্যাকেজ পাওয়ার বাই উপহার রাইস। এখানে ডান প্রান্ত থেকে মাইনাসটা ভেতরের দিকে আনা হয়েছিল, সাকিরুল প্রথম পোস্ট ক্ষেত্রে কিন্তু মিস করেন, কিন্তু তারপরে ভিড়ের মধ্যে থেকে কিন্তু গোল করে ম্যাচে থেকে কিন্তু পূর্ণ 3 পয়েন্ট পেতে কালীঘাট এমএস কে সাহায্য করে। এবং এই আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ। আজ কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় মাখুরদা মাঠে বরিশাল স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এফসিআই ইস্ট জোনকে হারায়। তৃতীয় ডিভিশনের খেলায় গড়লগাছা এসসি ও আলিপুর এসসির খেলা 1-1 গোলে ড্র হয়। কাস্টমস মাঠে আর নালন্দা বরনগর শিবশঙ্কর এসসি 5-2 গোলে হারালো মনোহরপুকুর মিলন সমিতিকে। টাউন মাঠে জ্যোতির্ময় এসসি 2-0 গোলে হারালো গ্রিয়ার এসসি কে। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতো ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2026 সালে 8-0 গোলের ব্যবধান। সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি এবার আজকের প্রশ্নে। আগামীকাল শহরে এফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। আচ্ছা আপনারা বলুন তো কলকাতার কোন ক্লাব প্রথম এশিয়ান ক্লাব কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে? জানা থাকলে আপনারা লিখে ফেলুন ঝটপট কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।